আজকে যেন খুব মায়ের কথা মনে পড়তেছে, কেন জানি না। গ্রামের বাড়ির কথা মনে পড়তেছে, সবাইকে খুব দেখতে মনে চাইতেছে। কি করব, মা তো নাই, কিছু করার নাই, কার কাছে যাব বলেন। হাই, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। তো এই যে বাবু আর আমি দুপুরবেলা হলো ফল ফল আর ডিম, শরীরটা জানি কেমন লাগতেছে একটু, সেজন্য পেঁপে, আনারস, বাঙ্গি, তরমুজ, 2টা ডিম নিছি। তো মায়ের বেটা খাইতেছি আর কথা বলতেছি। কেন জানি খুব মায়ের কাছে যাইতে মনে চাইতেছে। মায়ের ওই জায়গাটা, গ্রামের বাড়ি, গ্রামের ঘর, সব কিছু দেখতে মনে চাইতেছে। অনেক অনেক মিস করতেছে আজকে সকাল থেকে। আমি একটু অসুস্থ হইলে খুব মিস করি। কি করব বলেন, মা তো বেঁচে নাই, বাবা তো বেঁচে নাই, এই দুজনে পৃথিবী ছেড়ে চলে গেছে। আমার আল্লাহ ছাড়া আর আমার বাবু ছাড়া কেউ নাই এই পৃথিবীতে। সব কিছুই যেদিকে তাকাই সেদিকেই যেন শূন্য। আত্মীয় স্বজন তো আছে, তবে আত্মীয় স্বজন থাকা যেই কথা, না থাকা একই কথা, যেটা সত্যি কথা। যদি বাপ মা বেঁচে না থাকে দুনিয়াতে, আমি যে কথাটা কেন বললাম, এটা যাদের বাপ মা নাই একমাত্র তারাই বুঝতে পারবে, তাছাড়া কেউ বুঝবে না যে আসলে এটার যে কি কষ্ট, এটার যে কি পাওয়া, এটার যে কি না পাওয়া, শুধু বাপ মা না থাকার কারণে। আমি অনেক বছর আমার নিজের গ্রামের বাড়িতে যাই না, প্রায় 5 থেকে 6 বছর হবে আমার নিজের গ্রামের বাড়িতে যাই না। কার কাছে যাব? কিন্তু আত্মীয় স্বজনরা বলে, আমার এক খালা আছে। খালা বলতে আমার নিজের খালা না, কিন্তু নিজের খালার চাইতেও অনেক বেশি আদর করে, অনেক ভালোবাসা। কারণ আমার যখন মা মারা গেছে, তখন উনি আমাদেরকে ছায়া দিছে। আমার মার সাথে চলতো আমার মার বান্ধবী। একদিন দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব, সব কিছু নিয়ে যাব। যাইতে বলে অনেক, কিন্তু আসলেই যাবো বলে আর যাওয়া হয় না। তো দেখাবো না আমি আমার শৈশব, আমার কৈশোর, আমি কি কি করছি, আপনাদেরকে কোনো এক সময় নিয়ে যাব, আল্লাহ যদি বাঁচায় রাখে অবশ্যই নিয়ে যাব। তবে খুব মিস করতেছি, যাওয়ার জন্য খুব খুব মনটা কাঁদতেছে। অনেক মিস করতেছি। মনে হইতেছে এখনই যাইতে পারলে মনে হয় অনেক ভালো লাগতো, অনেক ভালো লাগতো। খুব খুব আবেগ ভিতরে জমে আছে। কি বলবো বলেন, এটাই তো নিয়তি, তাই না? ভাগ্যে যা আছে তাই, আল্লাহ যা লিখে রাখছে সেটাই তো পাবো। তো যাই হোক, অনেক আবেগের কথা বললাম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় ভালো থাকি। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি। তবে বাপ মার যে একটা হলো একটা ভালোবাসা, এটা আমি কন্টিনিউ প্রতি পদে পদে মিস করি। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে মনে করেন যে মিস করি। দেখেনি তো, কোথাও যাই না তেমন আমি। তো এবার আমার বাবু ফুফুর গ্রামের বাড়িতে গেছি। তো যাইতে মনে চায় না কেন জানি। মনে হয় যে নিজের একটা ছায়া থাকলে মনে হয় যে অনেক ভালো লাগতো, ওরকম ফিল করি। তো এই যে কিউটির গোসল করাই দিছি, কিউটি চলে আসছে। কিউটি আমার সাথে যে খাইতে বসছেও, তো আমি যেখানে যাই সেখানে যাই দুষ্টামি করে। আপনি তো দেখেন, তোর শরীরটা ভিজা দেখে এরকম লাগতেছে। আমি যে চামচটা দিয়ে খাইতেছিলাম, ওই চামচটাও বারবার করে ধরতে আসতেছে, এটা ওরে দিয়ে দিতাম। তো চলে গেছে। আমার ভালোবাসা, আমার সব কিছু, আমার বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে, আমার সংসার নিয়ে, আমার পৃথিবী। এছাড়া আল্লাহ আমার এই 2টা পৃথিবী দিছে, এই 2টাই হলো আমার জীবন, আমার অস্তিত্ব, আমার সব কিছু, আমার 2টা সন্তান। আল্লাহ সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। অনেক গল্প বলবো, অনেক গল্প আছে, অনেক 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 স্মৃতি আছে। আপনাদেরকে গ্রামের বাড়িতে নিয়ে যাব, সেগুলো দেখাবো আর বলবো। যাই না দেখে আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারি না, তবে খুব দ্রুত ইনশাল্লাহ যাব, আল্লাহ যদি বাঁচায় রাখে আমার গ্রামের বাড়িতে নিয়ে যাব। আর বিস্তারিত আরও অনেক কথা আছে, সেখানে যাব আর বলবো আপনাদের সাথে। তো এই যে বাচ্চাকে নিয়ে খাইতেছি আর মায়ের কথা মনে পড়তেছে, ছোটোবেলার মার সাথে এভাবে বসে বসে খাইতাম, এই আর কি। তো সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।